হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি মটর ডালের বড়া করব। আজকে এই মটর ডালের বড়া, আলু দিয়ে মটর ডালের বড়া করব। তার আগে আমি 2-3 ঘন্টা মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে বাটবো। বাটার সাথে আমি এই যে মিক্সারে বাটবো। এই বাটনার সাথে আমি ওই 4 কুচি ছোট ছোট আদা দিয়ে দিচ্ছি, তার সাথে 3টে লঙ্কা দিয়ে এবার আমি এটাকে বাটবো। বাটা হয়ে গেছে, এই যে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে রাখছি। এবার আমি এটা বড়া ভাজার জন্য এই যে ছোট চামচে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম, 1 চিমটি কালো জিরে দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা তো দেয়াই আছে, আদা কাঁচা লঙ্কা, তাহলে স্বাদটা ভালো হবে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাজবো। তারপরে আমি ওই মশলাটা আজকে আমি গুঁড়ো মশলায় রান্না করব। 1/2 চামচ এটা ধনে গুঁড়ো। এবার ধনে গুঁড়ো, এই যে পরিমাণ মতন হলুদ 1/2 চামচ, এবার এই যে 2 চামচ আমি জিরের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই 1/2 চামচ যা আছে আমি তাই দিলাম, কেন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তো ওই জন্য। এবার এটাকে আমি 2 চামচ জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই যে এটাকে আমি একটু ভিজিয়ে রাখলে তাহলে একটু গাঢ়, মানে মশলাটা বাটার মতো লাগবে ঘন। আমি এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো, দিয়ে আমি বড়াটা ভাজতে যাচ্ছি। ডালগুলো বড়া বানাবো। ডাল বাটাগুলো এবার আমি এরকম ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। ডালের এরকম করে বড়া বানিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ মটর ডালের বড়ার তরকারি। এই ছোট ছোট করে আমি বড়া ভেজে নিচ্ছি। আর আমি তেলটা কড়াই দিয়েছি সাদা তেল, সর্ষের তেল মিলিয়ে দিয়েছি। আপনারা দেখছেন কেমন লাগছে, করে দেখবেন। এটা প্লেন মটর ডালের বড়ার তরকারি, পুরো নিরামিষ। আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর বড়াগুলো। এগুলো একটু ডোবা তেলে ভাজলে বেশি ভালো লাগে। আবার এই ভাজাটা আপনার গরম এমনি শুধু মুখে মুড়ি দিয়েও খাওয়া যায়, এমনিই খাওয়া যায় গরম ভাতের সাথে, যারা ভালোবাসে শুধু মুখে। এটা সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, আমার বড়া ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। তার আগে আমি বলে দিই, এখানে আমি আলু যেহেতু বলেছি বড়া আর আলু দিয়ে তরকারি, আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে মাখো মাখো ভাবটা থাকে। ফোড়নে কাঁচা লঙ্কা দেবো বলে চিড়ে রেখেছি। এখানে আদা বাটা, এখানে টমেটোটা আজকে আমি কুচি রাখিনি, টমেটোটাকে একটু বেটে নিয়েছি। আর কাঁচা এখানে হলুদ দেওয়ার জন্য হলুদ রেখেছি। এখানে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছি সেটাকে দেব। এবার দেখতে থাকুন কিভাবে করছি। আমি বড়া ভাজার তেলটাই করছি। ফোড়নে দিচ্ছি দেখুন কালো জিরে, এই যে কাঁচা লঙ্কা ছেঁড়া,
এরপরে দিয়ে দেবো এই যে টমেটোটা রেখেছিলাম, এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম, তাহলে কি ঘনত্বটা ভালো আসবে। এরপরে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, এই যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অত মশলা দিয়ে তেল মশলা দিই না, তবু একটু আজকে দিচ্ছি। অল্প হলুদ দিলাম, যেহেতু ওখানে হলুদটা ভিজিয়ে রেখেছি মশলার সাথে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশি করি না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই বেশি রান্না করি আমি। এবার আদাটা টমেটোটা কষা হয়ে গেল, এবার আমি এই ভেজানো মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পুরো ঘন বাটার মতো লাগছে। একে 10 মিনিট ভিজিয়ে রাখলে বা 5 মিনিট অন্তত যদি সময় না থাকে তাহলে এটা ভালো মিশে যায়। আজকে আমি বেটে করিনি। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। মশলা ভাজাটা দেখুন কি সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে আমি একটু কষে নিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবার কষা হয়ে গেছে। এই বাটি ধোয়া জলটা, এই যে মশলা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এবারে মাছটা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলটা বেশ ফুটতে থাকবে, একটু ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে দেবো ওতে। কমপ্লিট। এবার দেখুন একদম গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগছে, আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই রান্নাটা দেখালাম, পরে আবার দেখাবো।